আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্ন উইথ আশরাফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সেরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি মাইক্রোসফট ওয়ার্ডের একদম খুঁটিনাটি অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন শুরু করি। তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। টিপস নাম্বার 1, আপনি কাজ করতেছেন, এই মুহূর্তে আপনার কোনো বন্ধু যদি আপনাকে জিজ্ঞেস করে আজকে কয় তারিখ এবং কয়টা বাজে, এই উত্তর যদি এমএস ওয়ার্ডের এই পেজ থেকে যদি তাকে দেওয়া যায়, জিনিসটা কেমন হয়? অনেক মজার না? হ্যাঁ, এটাই আজকে আমরা শিখব। এর জন্য ওই পেজেই অল্টার শিফট ডি বাটন প্রেস করবেন, তাহলে আজ কত তারিখ দেখা যাবে। আবার যদি বলে এখন সময় কত, অল্টার শিফট টি প্রেস করবেন, তাহলেই দেখতে পারবেন এখন সময় কত। এমন অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স আছে, দেখার জন্য সঙ্গেই থাকুন। টিপস নাম্বার 2, টেক্সট টু টেবল অ্যান্ড টেবল টু টেক্সট। উপরে 4টা লাইন দেখতে পাচ্ছেন, নিচে যেমন টেবল করা আছে একইভাবে আমরা উপরের গুলাকেও করব। তো কেমন হয়? এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, ইনসার্ট বাটনে প্রেস করব, তারপর টেবলে ক্লিক করব, টেবল করার পর কনভার্ট টু টেক্সট টেবলে ক্লিক করব, তারপর নিচে গিয়ে ওকে বাটনে প্রেস করে দেবো, ব্যাস একই রকম টেবল হয়ে গেল। এখন এটাকে যদি আবার টেক্সটে রূপান্তর করতে যাই, তাহলে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গিয়ে লেআউটে যাব, লেআউটে গিয়ে কনভার্ট টু টেক্সট, এখানে কমাসে ক্লিক করে দিব, হয়ে গেল। টিপস নাম্বার 3, কনভার্ট টু পিডিএফ। এখানে এমএস ওয়ার্ডে একটা পেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডকুমেন্টে আছে, অর্থাৎ ডক ফাইল। এটাকে আমরা পিডিএফে কনভার্ট করব। তো এর জন্য ফাইলে ক্লিক করব, সেভ অ্যাসে ক্লিক করব, এর একটা নাম দিই, ডকুমেন্টের একটা নাম দিই, অর্থাৎ এই পিডিএফ ফাইলটা একটা নাম দেব। তো এটাকে কি নাম দেওয়া যায়? যে কোনো একটা নাম দিই, আমরা টেবল নামেই সেভ করলাম, এটাকে ডেস্কটপে সেভ করব। সেভ অ্যাস টাইপে গিয়ে পিডিএফ সেভ বাটনে প্রেস করে দেবো, ব্যাস এটা পিডিএফ হয়ে গেছে। টিপস নাম্বার 4, ডিফল্ট ফন্ট সেটিং। ইমেজ একটা পেজ দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ফন্ট ডিফল্ট ভাবে থাকে ক্যালিবেরি, আর ফন্ট সাইজ থাকে 11। এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো করে নেব, যা পরবর্তীতে যে কোনো সময় পেজ ওপেন করলেই একই ফন্ট আসবে। তো এর জন্য ফন্ট স্টাইলে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর টাইম নিউ রোমান ফন্ট সিলেক্ট করলাম, ফন্ট সাইজ ইচ্ছে মতো দিই, 14 দিয়ে দিলাম, ডিফল্ট। অল ডকুমেন্ট বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট, এটা ওকে বাটনে প্রেস করে দিব, ব্যাস। এবার নতুন একটা পেজ নিয়ে দেখি, কন্ট্রোল এন, দেখেন একই দেখাচ্ছে। টিপস নাম্বার 5, রিপ্লেস টেক্সট। এখানে আমরা শর্টকাট কিছু ওয়ার্ড লিখব, শর্টকাট দিলাম এলএবি, আর এখানে পুরোটা দিলাম লার্ন উইথ আশরাফ বিডি। অ্যাড, ওকে বাটন প্রেস করলাম, ওকে। এখন এলএবি দিয়ে এন্টার দিলেই লার্ন উইথ আশরাফ বিডি। আরেকটা দিই, ঠিক একই রকম। টিপস নাম্বার 6, এবার আমরা শিখব বেস্ট ট্রিক্স মেকিং অফ সিম্বল। আমরা কোনো একটা জিনিস লেখার পর এভাবে ডট 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 দিয়ে তারপরে শেষ করতে হয়, কিন্তু এটা যদি আমরা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে করতে পারি তো কেমন হয়, এটাই দেখবো এখন। 3টা স্টার, এন্টার প্রেস করলাম, ব্যাস ফুল একটা লাইন হয়ে গেল। চাইলে এটাকে আমরা ছোট বড় করে দিতে পারি, আবার 3টা স্টার, এন্টার, ওকে। 3টা হাইফেন, এন্টার, 3টা ইকুয়াল, ডাবল লাইন,
এরকম 3টা চিহ্ন দিলাম, এন্টার প্রেস করলাম, ব্যাস খুব সহজেই হয়ে গেল। 2টা ইকুয়াল, বেটার দেন, তীর চিহ্ন হয়ে গেল। 2টা হাইপেন, বেটার দেন। তো এরকম অসংখ্য কিছু শর্টকাট আছে, দেখার জন্য সঙ্গেই থাকুন। টিপস নাম্বার 7, ফ্রি ইনসার্ট ফটো। ইচ্ছা মতো ফটো সাজাবো। পিকচারে গেলাম, ইনসার্ট পিকচারে গেলাম, এখান থেকে সবগুলো পিকচারকে ইনসার্ট করে দেব, ব্যাস। এখন প্রত্যেকটা পিকচারকে ইনফন্ট টেক্সট করে দিলাম, তাহলে ইচ্ছা মতো মুভ করতে পারবো। এগুলোকে নির্দিষ্ট একটা সাইজ দিব, সবগুলো একই মাপই হবে। এই জন্য উইন্ডোর ডান পাশে দেখা যাচ্ছে সাইজ, হাইট দিলাম 2 ইঞ্চি, ওয়াইড 3 ইঞ্চি। ওকে বাটন প্রেস করলাম, কিন্তু সাইজটা অ্যাকচুয়াল হয়নি। তো এটাকে করার জন্য আলাদা একটা ট্রিক্স আছে। নিচে টিক মার্ক দুটোকে উঠাই দিলাম, উপরে 2 ইঞ্চি দিলাম, নিচে 1 ইঞ্চি। এখন ওকে বাটনে প্রেস করলেই অ্যাকচুয়াল সাইজ থাকে। এই দেখেন, প্রত্যেকটা ঠিক এইভাবে করবো। টিক চিহ্ন উঠাই দিব, দিয়ে 2-3 সাইজ দিয়ে দেবো। এটাকেও ঠিক একইভাবে টিক চিহ্ন উঠাই দিয়ে 2-3 সাইজ দিয়ে দেবো। সেম ভাবে প্রত্যেকটা ফটোকে করে নিচ্ছি। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলেই শিখতে পারবেন। আর যদি কোনো কমেন্ট থাকে, যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন, ব্যাস। টেক্সট নাম্বার 8, ফটো স্টাইল। এটাকে আমরা একটা স্টাইল দিব, এটাকে আরেকটা স্টাইল, এটাকে আরেকটা স্টাইল। তো এইভাবে আপনি চাইলে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো স্টাইল করতে পারবেন। টিপস নাম্বার 9, কালার স্কিম। কালার স্কিম দেওয়ার জন্য অপশনে ক্লিক করব, ব্লু কালার সিলেক্ট করলাম, ওকে। এই যে এমএস ওয়ার্ডের যে ফাইলটা দেখতে পাচ্ছেন, তার সাইড দিয়ে দেখেন সবগুলো এখন ব্লু কালার হয়ে গেছে। এখন আরেকটা অন্য কালার দেই, একইভাবে ফাইল, অপশন, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ব্যাস। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করে নিতে পারেন। তো আমার কাছে সিলভারটাই ভালো লাগে, আমি সিলভার করে দিলাম। টিপস নাম্বার 10, ফ্রি সিলেকশন। ফ্রি সিলেকশন অর্থাৎ ফন্টগুলোকে আমি আমার ইচ্ছে মতো সিলেকশন করব। তো কেমন হয়? সঙ্গেই থাকুন। অল্টার বাটনে প্রেস করে আমি আমার মতো সিলেক্ট করলাম, লম্বালম্বিভাবে কালার করলাম, আমি আমার মতো করে করব। আবার অল্টার বাটনে প্রেস করে এখানে করলাম। এখানে এতটুকু জায়গার দরকার আমার, ঠিক অল্টার বাটন প্রেস করে মাউস দিয়ে ট্র্যাক করে কালার নিয়ে নিলাম। এটাই ফ্রি সিলেকশন, আপনি আপনার মতো করে করতে পারবেন। টিপস নাম্বার 11, টেক্সট আন্ডারলাইন। এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেকগুলো টেক্সট আছে। আন্ডারলাইন করলে সবগুলোই আন্ডারলাইন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শুধু টেক্সটগুলোকে আন্ডারলাইন করব। এই জন্য ফন্ট স্টাইল প্যানেলে ক্লিক করব, এখানে গিয়ে অনলি ওয়ার্ড সিলেক্ট করব, ওকে বাটনে প্রেস করে দেব, অনলি ফর টেক্সট। দেখেন প্রত্যেকটা টেক্সট আন্ডারলাইন হয়ে গেছে। টিপস নাম্বার 12, কনভার্ট নাম্বার টু ওয়ার্ড। এখানে 10,500 লেখা হয়েছে, এইটাকে যদি আমরা ইনওয়ার্ডে করতে যাই তো অনেক সময় লাগবে এটাকে লেখার জন্য, কিন্তু এখানে একটা সূত্র আছে, এই চেষ্টা ফলো করেন, আপনারা খুব সহজে করতে পারবেন।
কাট টেক্সট, মাউসের ডান পাশে ক্লিক করে প্রেস করে দিলাম, বাস 10,500। কত সহজেই হয়ে গেল। টিপস নাম্বার 13, হিডেন প্যারাগ্রাফ। এখানে দুটো প্যারাগ্রাফ আছে, আমরা একটা প্যারাগ্রাফকে হাইড করে দেব। এর জন্য এটাকে সিলেক্ট করব, ফন্ট স্টাইল প্যানেলে ক্লিক করব, ক্লিক করার পর হিডেন বাটনে প্রেস করে দেব। ওকে, এটা এখন হিডেন হয়ে গেছে। এখন এই আমার একটা ডকুমেন্টই দরকার, ঠিক এটাই আমি আমার মতো করে ইউজ করতে পারবো। টিপস নাম্বার 14, ইউজ এমএস ওয়ার্ড ক্যালকুলেটর। আমরা সবসময় ক্যালকুলেটর ইউজ করি, কিন্তু এমএস ওয়ার্ডেই যদি ক্যালকুলেটর ইউজ করা যায় তো ব্যাপারটা কেমন হয় না? অনেক মজা। সঙ্গেই থাকুন দেখার জন্য। মোর কমান্ড, 12 আর 3 যোগ করলে কত হয়? ক্যালকুলেট ফর্মুলায় 15। 12 গুণন 3 কত হয়? 3 12 36। যোগ দিয়ে দিই 4 কত হয়? 40। বাহ, কত সহজেই হয়ে গেল, ক্যালকুলেটর প্রয়োজন নেই। টিপস নাম্বার 15, টেক্সট টু ভয়েস। টেক্সট থেকে যদি ভয়েস করা যায় ব্যাপারটা অনেক মজার হয়। এখান থেকে আমরা স্পিক অপশনে স্পিক অ্যাড করে দিব, ওকে বাটনে প্রেস করে দিব, ব্যাস ভয়েস। এখন দেখেন লেখাটা পড়ে শোনাচ্ছে। A page margin is the blank space around the entire page's text, while a paragraph margin can refer to a paragraph's indent or a specific margin setting applied to an এমন আরো মজার মজার টিপস পেতে সঙ্গেই থাকুন। টিপস নাম্বার 16, ইউনিক সিম্বল ইউজ। ইচ্ছে মতো সিম্বল ইউজ করবো আমরা। এই সিম্বলগুলো আমরা সচরাচর ইউজ করি, কিন্তু একটু ইউনিক টাইপের করব। তো এর জন্য এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নেওয়ার পর ডিফল্ট নিউ বুলেট পিকচারে সিলেক্ট করব, ইম্পোর্ট একটা পিকচার দিয়ে দেই, ব্যাস। এভাবে আপনি আপনার মতো ইচ্ছে মতো যে কোনো পিকচারকে স্যাম্পল হিসেবে ইউজ করতে পারবেন। টিপস নাম্বার 17, নাম্বারিং জাস্ট এ ক্লিক। প্রতিদিন কাজের সময় আমাদেরকে এরকম অসংখ্য টেবিল তৈরি করতে হয়, আর সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 এভাবে অনেক সিরিয়াল লিখতে হয়, অনেক সময় ব্যয় হয়। তো এই কাজগুলো যদি আপনি শর্টকাট জাস্ট একটা ক্লিকের মাধ্যমে শিখেন, তাহলে আপনার কাজ অতি দ্রুত করা সম্ভব। এর জন্য পুরোটাকে সিলেক্ট করে নেব, নাম্বারিংয়ে জাস্ট একটা ক্লিক, কিন্তু উপরে 1 দেখা যাচ্ছে, এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম। এখন আপনি দেখেন এক ক্লিকে কতগুলা হয়ে গেছে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। টিপস নাম্বার 18, ফরম্যাট পেইন্টার। এখানে দুটো প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা অন্যরকম ভাবে কালার করব। ফরম্যাট পেইন্টার ইউজ করে কালার করব। দেখেন ফরম্যাটে ক্লিক করলাম, আবার এটাকেও একইভাবে। এভাবে কাজ করলে আমাদের কাজগুলো অতি দ্রুত হয়ে যাবে। টিপস নাম্বার 19, কুইক পার্ট। আপনার গতিকে বাড়ানোর জন্য কুইক পার্টের ব্যবহার অপরিসীম। এটাকে আমরা কুইক পার্টে সেভ করে দিব, সেভ সিলেক্ট কুইক পার্ট গ্যালারি।
একটা নাম দিয়ে যে কোনো একটা নাম দিয়ে সেভ করে দিলাম। ওকে, এখন এখানে দরকার ক্লিক করে জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাবে, তারপরটাও ঠিক একইভাবে হয়ে যাবে। এবং একটা ইন্টার দিয়ে আবার দিয়ে দিলাম। টিপস নাম্বার 20, ফ্রি মুভিং ফটো। এখানে একটা ফটো ইনসার্ট করলাম, এটাকে আপনি ফটো ইনসার্ট করলাম, মাউসের ডান পাশে ক্লিক করে স্কয়ারে ক্লিক করলাম। এখন আপনার যেখানে খুশি সেখানে ফটোটা বসাতে পারবেন, ছোট বড় যে কোনো সাইজ আপনি আপনার ইচ্ছে মতো করে নেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি লার্ন উইথ আশরাফ থেকে। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ হাফেজ।